আর কিচেনে সকলকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করবো ভেবে পাচ্ছি না। এখন তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবারে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা। একটু কষিয়ে নেব, আদা রসুন জিরেটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, এবারে দেবো টমেটো কুচি। সেগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আলু আর ভেজে রাখা পটল। আলু পটলটা দিয়ে আর একবার কষিয়ে নেব। আলু পটল দিয়ে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে, পটলটা ভাজা আছে, ওই জন্য জলটা একটু কম দিলাম, বেশি দিলাম না। তরকারিটা ফুটে এসছে, এবারে দিয়ে দেবো ডিম ভেজে রেখেছি। তোমাদের বলেছিলাম না যে ডিমগুলো কী করবো, ভাবছি ডিমগুলো ভেজে পটল আলুর সাথে হয়ে গেল। এবারে একটু নেড়ে নেব, একটু মাখা মাখা বানাবো, কারণটা বেশি ঝোল করলে ভালো লাগবে না, তাই না? এবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, নেড়ে নেব। বেশি নাড়লে হবে না, ডিমগুলো ভেঙে যাবে। তারপরে দেব এই যে গরম মশলা গোটা বেটে রেখেছিলাম, তা দিয়ে দেব। গরম মশলা দিয়েছি, কিছুক্ষণ ঢেকে দেব। ডিম আলু টমেটো আছে, ডিম আলু পটল টমেটো দিয়ে তরকারি কমপ্লিট। এবার কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা। তোমরা তো জানো আমি একটু তাড়াতাড়ি কথা বলি বলে একটু উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়। টাটা রাখছি, খিদে পেয়ে গেছে তরকারি থেকে, এবারে খেতে হবে। না আমি ডিম খাই না, খাই না সেটা বলা ভুল, যে একদম খাই না তা না, খুব মন গেলে আমি খাই, না রে খাই না। এই তরকারিটা খাবোই না। টাটা রাখছি, পরে দেখাবে আবার।